আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা দিল্লি সালতানাতের শাসন আমল থেকে বিগত সালে আসা প্রশ্নগুলো সমাধান করব। আপনারা জানেন আমরা বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধান করি ধারাবাহিকভাবে। আসুন শুরু করি। শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিন। আসুন শুরু করি। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবেক। ভারতের উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে। ভারতীয় মুসলমান শাসনের গোড়াপত্তন করেন কে এবং কখন ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলমান শাসনের সূচনা হয়? এটা হচ্ছে খ্রিস্টাব্দ ত্রয়োদশ শতকে। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ও দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কে? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? এটা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। বন্দে কানি চেহেলগান কে প্রতিষ্ঠা করেন বা 40 চক্র কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ইলতুৎমিশ। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। কার শাসন আমলে সূর্য কুতুব মিনার নির্মাণ কাজ শেষ হয়? হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুব মিনার কোথায় অবস্থিত? উত্তর ভারতে। সুলতানে আজম উপাধি কে লাভ করেছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে? তো সুলতানা রাজিয়া। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? তো শামসুদ্দিন ইলতুৎমিশ। গিয়াসউদ্দিন বলবানের শাসনকাল ছিল 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। রক্তপাতক কঠোর নীতির কার শাসনের বৈশিষ্ট্য ছিল? এটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তুত-ই-হিন্দ বলা হয় কাকে? কাকে ভারতের তোতা পাখি বা ভারতের কণ্ঠস্বর বলা হয়? এটা হচ্ছে আমির খুসরুকে। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর মালিক কফুর। কোন মুসলিম সেনাপতি প্রথম দাক্ষিণাত্য জয় করেন? হচ্ছে মালিক কফুর। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমি রাষ্ট্র? এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। মূল্য বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। দিল্লি থেকে রাজধানী দেবগিরি হস্তান্তর করেন মোহাম্মদ বিন ঘুরি। মোহাম্মদ বিন ঘুরির রাজধানী স্থানান্তর করেন দেবগিরি। ভারতের প্রথম প্রতীকী মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক। সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীকী তামার মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। কোন সুলতান ভারতের কৃষি উন্নয়নের জন্য আমির কোহি নামে কৃষি বিভাগ তৈরি করেন? হচ্ছে মোহাম্মদ বিন ঘুরি। তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? মোহাম্মদ শাহ। তৈমুর লং এর পিতার নাম কি? এটা হচ্ছে তুঘাই। তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন 1398 সালে। দিল্লি লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।